নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? কালকে আমি কালকে কি রিডিংটা এনেছিলাম আমি নিজেই ভুলে গেছি। তো চলো, আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের এই পছন্দের রিডিংটা, পছন্দের কারেন্ট ফিলিংস রিডিং। তোমরা প্রচুর পছন্দ করো রিডিংটা এবং তোমরা প্রচুর উপকারিতাও পাচ্ছ। প্রচুর আমার কাছে রিভিউ আসে এবং সবাই তো আর লিখে রিভিউ দেয় না, বেশিরভাগ মানুষই ভয়েসে দিচ্ছে, সামনে বলছে। ইভেন অনেকে মানে নিজেদের সমস্ত কথা, নিজেদের সমস্ত পার্সোনাল কথাগুলোও তার মধ্যে লিখে কথাটা লিখছে। সেগুলো আমি সবটা রিভিউটা দিতে পারি না আমার পেজেতে, বাট যতটা দিতে পারা সম্ভব ততটা কিন্তু আমি দিই, ঠিক আছে? তো তোমরা দেখো পেজেতে, যারা অনেকেই বলো দিদি, আবার অনেকে না তোমরা যখন পার্সোনাল প্রেডিকশানের জন্য মেসেজ করো তারা বলো দিদি তোমাকে আমি বিশ্বাস করব কি করে। দেখো, বিশ্বাস তো বলে করে দেওয়া হয় না। আমি যদি এখন বলি যে হ্যাঁ তুমি রিডিং নাও, অবশ্যই মিলবে, তো নিশ্চয়ই তোমার আমার মুখের কথায় তোমার সেটা তুমি মেনে নেবে না, তাই নয় কি? তো সেই জন্যই বলছি যে অবশ্যই জীবন ঐতিহ্য পেজকে ফলো করো, সেখানে আমার প্রচুর রিভিউ আপলোড করা আছে, পার্সোনাল প্রেডিকশনের রিভিউ, জেনারেল প্রেডিকশনের রিভিউ। তোমরা দেখলে বুঝতে পারবে যে মানুষ কতটা উপকৃত হচ্ছে। মানুষ মানে এত মানুষ, তারা জেনারেল প্রেডিকশানও দেখছে, সেখান থেকে উপকার পাচ্ছে, পার্সোনাল প্রেডিকশান নিচ্ছে, সেখান থেকে উপকার পাচ্ছে। তো অবশ্যই বলবো তোমরা অবশ্যই আমার পেজ দেখো, পেজে রিভিউ চেক করো, তারপরে যদি মানে সেই রকম স্যাটিসফাই হও তবেই তোমরা পার্সোনাল প্রেডিকশন নিও, ঠিক আছে? কারণ তোমাদের মধ্যে এই প্রশ্নটা এত মানে ঝুড়ি ঝুড়ি প্রশ্ন আসে যে দিদি বিশ্বাস করবো কী করে, কারণ বিশ্বাসটা একটা বড় ফ্যাক্টর। অনেকেই সঠিকভাবে বিশ্বাস করতে পারে না প্রথমেই, কিন্তু যারা আমার সঙ্গে একবার কানেক্ট হয় তারা এটা সত্যি হয়তো ঈশ্বরেরই দান, ঈশ্বরেরই ব্লেসিংস, এঞ্জেলের ব্লেসিংস, যে তারা কিন্তু আমার সঙ্গে কানেক্টেড থাকতেই থাকে। তো অবশ্যই যারা প্রবলেমের মধ্যে আছো, সমস্যার মধ্যে আছো, যারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, ইভেন প্রেডিকশন মানে ট্যারট রিডিংয়ের মাধ্যমে নিতে চাইছো, সঙ্গে তোমরা হস্তরেখা বিচার বা তোমার নিজের চার্ট অ্যানালাইসিস করতে চাইছো, তারা অবশ্যই চলে আসো আমার চেম্বারে। আর আরেকটা কথা, আমার চেম্বারে কিন্তু শুধুমাত্র ফিমেল অ্যালাউ আছে। তো যারা ফিমেলরা আসতে চাইছো তারা অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে ডিটেলসটা চেয়ে নাও। আর সবার জন্য অনলাইন তো খোলাই আছে, অনলাইন প্রেডিকশন সবার জন্য অ্যাভেলেবেল। তো যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করো, মানে কলে নিতে পারো, ভয়েস মেসেজে নিতে পারো, ওকে? তো চলো বন্ধুরা, এবারে আর কথা বাড়াবো না। তোমরা বলবে দিদি রে, দিদি এই বক বক আরম্ভ করলো। দেখো, আমাকেও কিছু কিছু এইরকম ইনফরমেশানগুলো দিয়ে দিতে হয়, তাই নয় কি? তো মাঝে মধ্যে তো এগুলো বলতেই হয়। তো চলো শুরু করবো রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে, সে কি ভাবছে, সে কি ফিল করছে। চলো দেখবো যে তোমার ভালোবাসার, আর অবশ্যই বলবো তার মুখটি মনে করে, তার নাম 3বার উচ্চারণ করে রিডিংটা দেখতে থাকো। দেখবো তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে, কি চলছে। 8 of Pentacles bottom deck, আচ্ছা, Knight of Wands, Page of Wands, 7 of Pentacles and the Tower card. বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমার প্রতি মানে কি বলবো, তোমাকে নিয়ে না মানে তুমি তার কিন্তু একটা পৃথিবী। দেখো কার্ডগুলো দেখো কেন বলছি। নাইট অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড 7 অফ প্যান্টিকলস, এখানেও 8 অফ প্যান্টিকলস বটম, আর এখানে এসেছে টাওয়ার কার্ড। তো কোথাও আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উনি তোমাকে নিয়েই ভাবছে। আর প্রথম কথা হচ্ছে তোমাকে প্রচুর উনি স্টক করেন। তোমরা কানেকশানে থাকো, আইদার কানেকশানে থাকো অথবা না থাকো, তোমাকে উনি প্রচুর স্টক করেন বা তোমার
তোমাকে উনি দেখতে প্রচণ্ড পছন্দ করেন। লুকিং ওয়াইজ তোমাকে ভীষণ একটা পছন্দর ব্যাপার আছে, লাইকিংয়ের ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। এবং তোমাকে দেখলে কোথাও না উনি খুব পজিটিভ হন। তোমাকে, তোমার ইমেজটা দেখলে, তোমার ফটো দেখলে ওনার খুব একটা পজিটিভ ভাইবস লাগে। তো সেই জন্য উনি তোমাকে খুব দেখতে পছন্দ করেন এবং তোমাকে প্রচুর স্টক করেন। তোমরা আইদার কানেকশানে থাকো অর না থাকো, উনি তোমাকে প্রচণ্ড দেখেন, প্রচণ্ড বারবার। মানে তোমার অনলাইনও দেখতে পারে, অফলাইনও দেখতে পারে, তোমার ছবি বারবার খুলে খুলে দেখেন উনি। এবং আজকেও এই মুহূর্তে দাঁড়িয়েও আমি দেখতে পাচ্ছি উনি স্টক করছেন তোমাকে। বাট কোথাও না একটা যেন মনের মধ্যে একটা হতাশা আছে, যে যতই তোমাকে আমি পছন্দ করি না কেন, যতই তোমার প্রতি আমার রোম্যান্টিকতাটা থাকুক না কেন, আমি তো জানি আমি তোমাকে পাবো না। কোথাও একটা মানে একটা কোথাও বেদনার সুর, মনের মধ্যে কোথাও একটা বেদনার সুর আছে। উনি কোথাও তো তোমাকে নিয়ে ওনার মনের মধ্যে একটা মানে এক তো পাওয়ার আকাঙ্ক্ষা, উনি তোমাকে ভীষণ পেতে চাইছেন। বাট উনি কোথাও যেন ওনার মনের মধ্যে বসিয়ে ফেলেছেন যে আমি তোমাকে পাবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু ওনার মনটা যেন ভেঙে চুরে যাচ্ছে, যে না না, এটা কখনো হতে পারে না। মানে এমন কিছু নিয়ে ভাবছে, এমন কিছু একটা পরিস্থিতি নিয়ে ভাবছে যেখান থেকে ওনার মনে হচ্ছে যে আমি হয়তো তোমাকে ছুঁতে পারবো না। আমার হয়তো মানে কোথাও না উনি তোমাকে অনেক মানে উচ্চতায় বসাচ্ছে, অনেকটা তোমাকে সেই দূরের তারা ভাবছে। এবং সেই জায়গা থেকেই উনি ভাবছে যে আমি তো আমার জায়গা ছেড়ে এগোতেই পারবো না, আমি তো আমার জায়গাতে একইভাবে আমাকে থেকে যেতে হবে। তো তাহলে আমি এতটা দূরে গিয়ে তোমাকে আমি ছোঁবো কী করে, আমি তোমাকে পাবো কী করে? তো এইখানে একটা হতাশা আছে ওনার মনের মধ্যে। তো কোথাও ওনার মনের মধ্যে উনি বসিয়েই ফেলেছেন যে আমি তোমাকে পাবো না, তোমাকে আমার পাওয়াটা কখনোই হবে না। বাট তবুও কোথাও কিন্তু মন, ওই যে বলে না সেই মন তো পাগল মন। তো সেখান থেকে উনি এটাই ভাবছেন যে যতই আমি তোমাকে না পাই, যতই তুমি আমার কাছে অনেকটা মানে না পাওয়ার একটা জায়গা থাকুক না কেন, তবুও কিন্তু আমি তোমার সঙ্গ ছাড়বো না। উনি কিন্তু তোমার সঙ্গেই থাকতে চাইছেন। তোমার প্রতি যে ওনার রোম্যান্টিকতাটা আছে, উনি যে তোমাকে রোম্যান্টিক্যালি তোমাকে ভীষণভাবে যে পছন্দ করেন, এই জায়গাটা উনি বলছেন আমি কখনো এই জায়গা থেকে পিছোতে পারবো না। তোমাকে আমি রিপিটেডলি আমার মন তোমাকেই চাইতে থাকবে। এবং কোথাও এই এই জায়গাটাকে আমি ছেড়ে এগিয়ে যেতে পারবো না। তো উনি কিন্তু এই জায়গাটা ছাড়তে পারবেন না, বা তোমার প্রতি যে ওনার অ্যাট্রাকশন, ওনার যে মনের একটা অন্তর মন থেকে তোমার প্রতি ভালোবাসা আছে, অন্তর মন থেকে তোমার প্রতি একটা চাহিদা আছে, সেটাকে উনি কখনো কিন্তু সরে যেতে পারবেন না। উনি কিন্তু এটাই ভাবছেন। এবং আবার এটাও উনি ভাবছেন যে আমি ছড়তে চাইও না, আমি তোমাকে ছেড়ে যেতে চাইও না। আমি কোথাও কিন্তু তোমার চারিপাশে, আমি তোমাকে কোথাও বৃত্তাকারে তোমার চারপাশে আমি ঘুরতেই থাকবো। কোথাও মানে আমি তোমার পাশে আছি। উনি কোথাও তোমাকে বলতে চাইছে আমি তোমার পাশেই আছি। তুমি কাউকে না পাও, তোমার পাশে তুমি আমাকে পাবে। তো কোথাও তো উনি তোমাকে মানে মানে ভীষণভাবে কি বলবো, তোমার প্রতি এতটা একটা ভালোবাসা, এতটা একটা মানে মানে উনি না খুব ম্যাচিওর পারসন। এবং সেই জায়গা থেকে উনি তোমাকে খুব ইম্যাচিওর দেখছেন। উনি দেখছেন যে তুমি খুব ইম্যাচিওর। তো উনি তোমাকে ভীষণ প্রোটেকশনে রাখতে চাইছেন নিজেকে। উনি দেখছেন যে আমি খুব ম্যাচিওর পারসন, তো আমাকে তো সব কিছুটা মেনটেন করেই চলতে হবে। মানে এই রকমের একটা ওনার মধ্যে কিন্তু মনের মধ্যে চিন্তা ভাবনাগুলো চলছে। তো চলো তাহলে দেখি তোমাদের এই যে একটা ব্যাপার চলছে, যে উনি ভেবেই নিয়েছেন যে উনি তোমাকে পাবেন না। তো সত্যি কি তাহলে তোমাদের রিলেশনশিপটা এখানে আমার কীরকম মনে হচ্ছে, তোমাদের মধ্যে কোনো লাভ রিলেশনশিপ আছে বলেই এখানে মানে সেইভাবে যে একটা যে ডিরেক্ট ব্যাপার হয় না, যে হ্যাঁ অ্যাপ্রোচ হয়, ডাইরেক্ট অ্যাপ্রোচ হয়, ডাইরেক্ট একটা রিলেশনশিপে আছি, হ্যাঁ, সেই ব্যাপারটা আমি এখানে সেই রকম দেখছি না। সবই যেন মানে কোথাও যেন ইনডিরেক্টলি। তো কোথাও আমি দেখবো যে তোমাদের মধ্যে একটা ডাইরেক্ট লাভ রিলেশনশিপ কি তৈরি হচ্ছে কখনো?
চলো দেখি তোমাদের মধ্যে কি একটা ডাইরেক্ট লাভ রিলেশনশিপ কি তাহলে কখনো তৈরি হচ্ছে? মানে সবটা কোথাও যে একটা প্রকাশ ব্যাপারটা, এই ব্যাপারটা কি কখনো আসবে তোমাদের মধ্যে? কখনো কি আসবে? তো চলো দেখবো এই সম্পর্কটা কি সত্যি একটা খুব ডিরেক্ট সম্পর্ক, লাভ রিলেশনশিপে কি কখনো পরিণত হবে? তোমাদের সম্পর্কটা কি কখনো ডিরেক্ট লাভ রিলেশনশিপে পরিণত হবে? কখনো কি পরিণত হবে তোমাদের রিলেশনশিপটা? অনেকগুলো কার্ড এসেছে। অবশ্যই হবে বন্ধুরা, অবশ্যই। দেখো কার্ড দেখাচ্ছি, দেখো অবশ্যই পরিণত হবে, কারণ তোমরা দুজনে কিন্তু সোলমেট, ঠিক আছে? তোমরা কিন্তু সোলমেট। তো তোমাদের সম্পর্কটা হয়তো দেরি হবে লাভ রিলেশনশিপে যেতে, কারণ এখনও 9 অফ সোর্স এখানে আছে, বটম ডেকের পিছনে কিন্তু আবার লাভার্স কার্ড আছে। তো এখানে কিন্তু অবশ্যই এইটা তোমাদের মধ্যে যে পর্যায়েতেই সম্পর্কটা থাকুক না কেন, অনেকের কিন্তু একটা বন্ধুত্বমূলক জায়গাতেও সম্পর্কটা আছে এখনও, এটা লাভ রিলেশনশিপে যাবে। ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, হয়তো একটা লং টাইম লাগতে পারে, বাট কোথাও তো হচ্ছেই সম্পর্কটা, কোথাও একটা খুব সুন্দর একটা বন্ডিংয়ে তো আসছোই তোমরা লাভ রিলেশনশিপে, যেখানে খুব একটা ডাইরেক্ট অ্যাপ্রোচ থাকবে তোমাদের মধ্যে। দেখো ডাইরেক্ট অ্যাপ্রোচ, তোমাকে খুব সরাসরি অ্যাপ্রোচ করবেন উনি, প্রপোজাল দেবেন, মনের কথা জানাবেন উনি, যেটা এখনো পর্যন্ত উনি গোপন করে রেখেছেন। দেখো উনি কোথাও মানে তোমাকে তোমার সঙ্গে একটা বন্ডিংয়ে আছেন তো বটে, কিন্তু কোথাও যেন সেইভাবে মানে নিজেকে প্রকাশ করছেন না, খুব প্র্যাকটিক্যালভাবে তোমাকে শো করছে যে না 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 আমি মানে কোথাও এখনো এই রকম রিলেশনশিপে আসতে চাইছি না, বা উনি সেইভাবে নিজেকে কিছু বলছেই না। অনেককে বলছে এইভাবে, আবার অনেকে কিছু বলছেই না, কিন্তু কানেকশানে আছেন, বন্ডিংয়ে আছেন, ঠিক আছে? কিন্তু এইটা একটা সোলমেট কানেকশন প্রথম কথা, এবং এটা কিন্তু লাভ রিলেশনশিপ হচ্ছেই হচ্ছে, এবং খুব সুন্দর একটা ডাইরেক্ট প্রপোজাল আসছে, ভালোবাসার একটা জায়গা আসছে। উনি কোথাও তোমাকে খুব মানে মানে এত সুন্দরভাবে অ্যাপ্রোচটা আসবে যে তুমি যেন না করতেই পারছো না, তুমি তাকে সরাতেই পারছো না। এবং প্রচুর মানুষের জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এমপ্রেস এসে গেছে। এই সম্পর্কটা কিন্তু একটা এমন একটা জায়গায় মানে যাবে, মানে যেখানে তোমার কোথাও মনের আশা পূর্ণ হওয়ার জায়গা তৈরি হবে, বুঝতে পেরেছো? মানে এমন একটা পজিশনে যাবে একটা সময় গিয়ে, হয়তো দেরি হবে, আমি কিন্তু দেখতে পাচ্ছি দেরি হওয়ার জায়গা, কিন্তু খুব সুন্দর একটা রিলেশনশিপ যেখানে তোমার মনের আশা পূর্ণ হওয়ার মতো জায়গাটা তৈরি হবে। তো অবশ্যই হবে, অবশ্যই হবে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে যোগাযোগ আসবে, তার দিক থেকে রিইউনিয়ন তুমি পাবেই পাবে। যারা নো কন্ট্যাক্টে আছো অবশ্যই হবে, এখনও হয়তো দেরি হতে পারে, কারণ 9 অফ সোর্স আছে। উনি ঠিকভাবে এখনও নিজেকে প্রস্তুত করতে পারছে না, উনি খুব নিজের মধ্যে একটা স্ট্রেস ফিল করছে, কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছে না, বাট সিদ্ধান্ত তো নেবে, দেরি হতে পারে কিন্তু সিদ্ধান্ত তো আসছে। তো চলো দেখি তোমাদের এই রিলেশনশিপটা মার্চ অ্যান্ড এপ্রিল মান্থে কোন পজিশনে থাকছে। তোমাদের এই সম্পর্কটা মার্চ অ্যান্ড এপ্রিল মান্থে কোন পজিশনে থাকবে? তোমাদের রিলেশনশিপের মধ্যে মার্চ মান্থে কোন পজিশন থাকবে অ্যান্ড এপ্রিল মান্থে কি পজিশন থাকবে? চলো দেখি। বটম ডেক কিন্তু চ্যারিয়েট আছে, ঠিক আছে? চলো দেখি মার্চে কোন পজিশন অ্যান্ড এপ্রিল। দেখো মার্চে কিন্তু কোথাও সম্পর্কটা খুব সুন্দর জায়গা থাকছে, একটা অনেকের জন্য বলবো একটা বিগিনিং হচ্ছে, একটা রিইউনিয়ন সিচুয়েশন আসতে পারে, বা হয়তো খুব সুন্দর একটা যোগাযোগ, কথাবার্তা, সুন্দর বন্ডিং একটা স্টেবলভাবে তুমি পাচ্ছ মার্চ মান্থে। মার্চ মাসটা সত্যি খুব পজিটিভ, এবং মানে কোথাও যেন একটা তোমার মনে হবে যে মানে কোথাও আমি ওনাকে পেয়েই গেছি, কোথাও উনি আমার সঙ্গেই আছেন, মানে একদম মানে কোথাও যেন মনের কাছাকাছি আমি তাকে পেয়ে গেছি, এই রকম একটা জায়গা কিন্তু মানে তৈরি হতে চলেছে। কিন্তু এপ্রিল মান্থে দেখো
টেন অফ সোর্স অ্যান্ড দ্য হ্যাংড ম্যান। তো এপ্রিল মান্থে কিছু প্রবলেম আসতে পারে, এপ্রিল মান্থে কিছু অন অ্যান্ড অফ সিচুয়েশন হতে পারে, কারণ বটম ডেক যেহেতু চ্যারিয়েট আছে, তো এখানে হ্যাংডম্যান অ্যান্ড টেন অফ সোর্স মানে কিছু 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 দিন কিন্তু এরকম হতে পারে এপ্রিল মান্থে একদম অফ সিচুয়েশন, যোগাযোগই নেই। ইভেন অনেকের জন্য দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটিও হতে পারে, যেখান থেকে একটা পেনফুল টাইমিং থাকতে পারে, এবং সেই পেন নিয়ে তোমরা দুজন দুজনের সঙ্গে কথাবার্তা কিছু অফও করে রাখতে পারো। বাট কোথাও আবারও কিন্তু মানে ধরো এপ্রিল মাসের মিডল পজিশন থেকে লাস্ট পর্যন্ত একটা অন অফ সিচুয়েশন থাকবে, অন অফ সিচুয়েশন থাকবে, ঠিক আছে? তো এপ্রিল মান্থে একটু নেগেটিভিটি থাকছে, এপ্রিল মান্থে কিছু মন ভারী হওয়ার জায়গা তৈরি হতে পারে। বাট তিনি তো কোথাও যাচ্ছেন না, তিনি তো থাকছেনই, তো সম্পর্কটা কোথাও কিন্তু তুমি পাচ্ছ, জীবনে তাকে তুমি পাচ্ছ। তো চলো দেখি, এবারে দেখবো যে উনি তোমাকে তাহলে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ দেখবো তোমাকে আজ কি বলতে চাইছেন, দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ। তোমার একটা কার্ড নিজে থেকে এসেছে, ঠিক আছে, এটা নেব। তো চলো দেখি সেই মানুষটা তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। বটম ডেক ফোর অফ সোর্স, আবার দ্য টাওয়ার কার্ড, দ্য মুন কার্ড অ্যান্ড দ্য উইলটা কিন্তু নিজে নিজেই এসেছিল। তো বন্ধুরা, উনি কিন্তু বলতে চাইছেন যে উনি কিন্তু আশাহত, উনি এটাই বলছেন আমি আশাহত, আমি প্রচুর ভেবেছি এই সম্পর্কটা নিয়ে, আমি প্রচুর ভেবেছি, এবং আমি তোমাকে কিভাবে নিজের করে পাবো, আমি তোমার সঙ্গে পরিবার তৈরি করতে পারবো কিনা, এই নিয়ে এত ভেবেছি যে আমি নিজে মানে সেই চিন্তা থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। তো উনি প্রচুর ভেবেছেন, ভাবার পরে কিন্তু উনি এটাই বলছেন যে আমি এত ভেবেছি, বাট কোথাও আমার সব দিকেই মনে হচ্ছে আমার ব্লক সিচুয়েশন, সব দিকটাতেই ব্লক, কোনো দিকে আমার মানে তোমাকে পাওয়ার মতো জায়গা আমি খুঁজে পাইনি। সব দিকেই, যেদিকেই আমি পাটা এগোতে গেছি সেদিকেই দেখেছি না এটা হবে না, আবার অন্য পথ যদি বেছে নিই সেদিকেও যখন যেতে যাচ্ছি সেখানেও মনে হচ্ছে না এটা হবে না। তো উনি বলছেন আমি হতাশায় নিমজ্জিত, এবং হতে পারে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। তো এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য উনি আরও বেশি করে আঘাতপ্রাপ্ত। উনি এটাই বলছেন যে এই থার্ড পার্টির জন্য কিন্তু সবটা শেষ হয়ে গেছে, সবটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট কোথাও উনি আবার এটাও বলছেন যে আমি কিন্তু কোথাও আবার তোমাকে ছাড়াও থাকতে পারবো না। তো উনি এটাই বলছেন যে আমি কিন্তু কোথাও তোমাকে ছাড়া আমি নিজে অসম্পূর্ণ, এটা আমি ফিল করতে পারছি। তো কোথাও উনি বলছেন আমি এই পজিশনটা থেকে, এই যে একটা মানে কষ্ট, এই যে দুঃখ, এই যে স্যাডনেস, এখান থেকে উনি বলছেন আমি একটু পরিবর্তন চাই, আমি কোথাও একটা খোলা জানলা চাই, একটা খোলা আকাশ চাই তোমার সাথে। তো উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে একটা নতুনভাবে বাঁচার যে কোনো একটা রাস্তা পেতে চাইছে। উনি বলছেন যে ঈশ্বর কোনো না কোনো রাস্তা তো একটা বার করবেই, যেখানে যেখানে আমরা একটা আনন্দের শান্তির নিঃশ্বাস নিতে পারবো। কোথাও আমাদেরকে ভগবান নিশ্চয়ই আলাদা করবেন না। তো কোথাও তো উনি মনে হোপটাও রাখছেন। তো চলো দেখি ওনার মনে যে হোপটা আছে সেটা কি সত্যিই পূর্ণ হবে, সত্যিই কি তুমি ওনাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাবে। চলো দেখে নিই, দেখবো তুমি কি সত্যি তোমার জীবনে এই মানুষটিকে, যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, এই মানুষটিকে কি তুমি নিজের লাইফ পার্টনার হিসেবে পাবে। তুমি কি এই মানুষটিকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাবে, তুমি কি এই মানুষটিকে নিজের লাইফ পার্টনার হিসেবে কখনো কি পাবে। নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য থ্রি অফ সোর্স অ্যান্ড দ্য টেন অফ সোর্স। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বলছে যে তুমি সবসময় সারা জীবনই একদম স্টেবলভাবে তুমি ওনাকে পাশে পাবে, তোমার সঙ্গে একটা রোম্যান্টিক বন্ধন থাকবে, তোমার সঙ্গে একটা রোম্যান্টিক রিলেশনশিপ থাকবে অবশ্যই। বাট কোথাও লাইফ পার্টনার হিসেবে পাওয়া খুব মুশকিল।
কারণ এই সম্পর্কের মধ্যে হতে পারে আইদার দুতরফেই থার্ড পার্টি সিচুয়েশন আছে, বা হতে পারে কোনো একদিকে থার্ড পার্টি সিচুয়েশন আছে। তো কোথাও কিন্তু পূর্ণভাবে তুমি তাকে লাইফ পার্টনার হিসেবে নাও পেতে পারো। কারণ এখানে প্রচুর মানে সব রাস্তাতেই একটা ব্লকেজ আগেও দেখলাম। তো সেই জন্য তুমি ওনাকে পাশে পাবে, অবশ্যই পাশে পাবে, একটা রোম্যান্টিক বন্ডিংয়ে তোমরা থাকবে, বাট লাইফ পার্টনার হিসেবে নয়। খুবই এখানে একটা মানে মন খারাপের একটা জায়গা দেখালো। এবার চলো দেখি লাস্ট ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখি নি। দেখবো এই সম্পর্কের জন্য যে মানুষটিকে নিয়ে তুমি আজকে দেখতে এসেছো, এই মানুষটির সঙ্গে তোমার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। বাহ, দ্য স্টার কার্ড অ্যান্ড দ্য হুইল। স্টার অ্যান্ড দ্য হুইল, চাকা তো ঘুরছে, কারণ তখনও হুইল এসেছিল, চাকা তো ঘুরতে চলেছে, এবং দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং, খুব সুন্দর একটা লাভ রিলেশনশিপ গড়ে ওঠার জায়গা, এবং স্টেবলভাবে। তো ইউনিভার্স কিন্তু থাম্ব দিচ্ছে এই রিলেশনশিপটাকে, যে এই মানুষটিকে তুমি সম্পূর্ণতায় পেতে চলেছ। এই মানুষটি কোথাও তোমার মনে যে একটা সারা জীবনের তোমার মধ্যে একটা ভালোবাসার জীবন পাওয়ার আক্ষেপ আছে, না পাওয়ার আক্ষেপ আছে, সেটা কোথাও পূর্ণ করতে চলেছে। কিছু পরিবর্তন আসতে চলেছে, যেটা হচ্ছিল না, যে জায়গাটা গড়ে উঠছিল না, সেই জায়গাটা গড়ে উঠতে চলেছে। কিছু তো পরিবর্তন সূচিত হচ্ছে। তো অবশ্যই সবাই থ্যাঙ্কস জানাও ইউনিভার্সকে, এঞ্জেল গ্যাব্রিয়েলকে সবাই থ্যাঙ্কস জানাও। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।